পাট ক্ষেতের মধ্যে লুকানো বস্তা ভরা টাকা, সেই টাকা গোনবার মেশিন এলো। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির মতো অত দূর যায়নি, ওর 50 কোটি পেরোলো, এ 3.5 কোটির কাছাকাছি পেরোলো। এরকম কত 3.5 কোটি, কত পাটের ক্ষেতে, কত ধানের ক্ষেতে, কত ভুট্টার ক্ষেতে লুকিয়ে আছে, কত বান্ধবীর বাড়িতে আছে, দেশে বিদেশে কত বান্ধবীর অ্যাকাউন্টে আছে। এই লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি। ভাইপোর বাড়িতে একটা চিঠি পাঠিয়েছে কর্পোরেশন থেকে, বলছে যে তোমার বাড়িটা একটু বেড়ে গিয়েছে, প্ল্যান থেকে ইল্লিগাল কনস্ট্রাকশন, মানে অ্যাজ পার প্ল্যান হয়নি। কর্পোরেশন থেকে যে প্ল্যান স্যাংশন করে তোমার বাড়ি গড়ার কথা, সেটাতে কয়েক ইঞ্চি কয়েক ফুট সেটা তুমি বাড়িয়েছো। তাহলে শাস্তি কি হতে পারে? কিছু পেনাল্টি হতে পারে, কর্পোরেশনকে দেবে। কিছু জায়গা ভেঙে দেওয়ার অর্ডার হতে পারে। সাধারণভাবে এই ধরনের মামলা হলে হাইকোর্ট ডিমোলিশন অর্ডার দেয়। মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন তারা ঠিক করে কতটা অংশ ভেঙে দিতে হবে। কয়লা, গরু, বালি, নিয়োগ, আবাস যোজনা, 100 দিনের কাজ, পঞ্চায়েত, পৌরসভা, দপ্তরের পর সরকারি দপ্তর, তাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা। তার এগেইনস্টে তুমি চিঠি দিচ্ছ, ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে, একটু বেড়ে গিয়েছে, কার্নিশটা ওটা ভেঙে দিতে হবে। এটা এই নাটকবাজি বোঝে না লোকে। এদেরকে সেফ প্যাসেজ কি করে দেওয়া যায়, শান্তিতে যাতে এরা বেঁচে থাকতে পারে কি করা যায়। এতদিন বিজেপি ছিল মাঝখানে, তৃণমূলকে দিয়ে আরএসএস চালিয়েছে, আর এখন পাল্লা বদল ঘটেছে। বিজেপির নেচার চাই, ও যাদের হাত ধরেছে, যাদের সঙ্গী করেছে, ছোট মাছ বড় মাছের ছত্র ছায়ায় থেকে বড় হয়েছে। তারপর একটা সময় যখন নিজে বড় হয়েছে, তখন মাছকে খেয়ে ফেলবার জায়গায় গেছে। ও শিবসেনাকে ভেঙে দিয়েছে, ও এনসিপি কে ভেঙে দিয়েছে, ও আকালিকে ছেড়ে দিয়েছে, ও নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে বিহার দখলের মধ্যে নিয়ে চলে এলো। ও একই কথা কাজও করলো হচ্ছে উড়িষ্যাতে। বিজু জনতা দল, নবীন পটনায়ক আজকে বুঝছেন যে কি কাদের সাথে ঘর করতে গিয়েছিলেন। এই প্রত্যেকটি জায়গাতে ছিল হচ্ছে জোট, একসাথে লড়া। আর পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা ছিল একটা ইউনিক ব্যাপার। এরকমটা অন্য জায়গায় দেখা যাবে না। লোকে ভেবেছে যে দারুণ ফাইটিং তৃণমূল আর বিজেপির সঙ্গে, দারুণ লড়াই। আমরা বারে বারে বলে গিয়েছি এই লড়াই, এই নাটক, এগুলো হচ্ছে তৈরি করা, এবং এর পেছনে আরএসএস আছে, সে এই ভূমিকা গ্রহণ করছে। আজকে মানুষ দেখছেন যে বিজেপি গভর্নমেন্টে চলে এসেছে, তাহলে তৃণমূল, আমরা এটা বলতাম যে যেদিন তৃণমূল হারবে, যে মানুষ বহুদিন ধরে বলে যাচ্ছিলেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাতে হবে, 7 তারিখ বিকেল বেলায় সেই মানুষ খবরাখবর সব পাওয়ার পরে ঠিক করলেন বিকেলবেলা চায়ের দোকানে আজকে আমি মাত করে দেবো। আমি এত বছর ধরে বলে গিয়েছি বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেবো, আজকে সত্যিকারের টাইট দিয়ে দিয়েছি। উনি গেলেন, উনি চায়ের দোকানে চা নিলেন, বিড়িতে সুস্টান দিলেন, দিয়ে এবারে বলতে যাচ্ছেন যে দেখ কেমন তৃণমূলকে বিজেপিকে দিয়ে টাইট দিচ্ছি। এমন সময় শুনছেন ডিজে বাজছে, গান ক্রমশ এগিয়ে আসছে। অন্যরা বলল কাকা ওই দেখো দূর থেকে বিজেপির মিছিল আসছে, আজকে তো তোমার দারুণ আনন্দের দিন। মিছিল ক্রমশ সামনে এলো। কাকা দেখলেন যে মিছিলের সামনে সব তৃণমূলের লোকেরা আবির মেখে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে। কাকার মুখ থেকে ওই আধ খাওয়া বিড়ি পড়ে গেল। ও বলতে পারছে না আর মুখে যে আমি তৃণমূলকে হারাতে পারলাম। আমরা এই কথাটাই বলতে চেয়েছিলাম সেদিন। আজকে মানুষ তার অভিজ্ঞতা থেকে বুঝলেন।